কালকে যে বাটা মাছ নিয়ে এসেছি সেই বাটা মাছে ভাজা করছি। বাটা মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ নিয়ে এসেছি, এগুলো তো নিয়ে এসেছি, কালকে বললাম যে কাতলা মাছ করবো না, বাটা মাছ ভাজা করবো, ভাবনা সরি বাটা মাছটা করবো। তো কী দিয়ে করবো বাটা মাছটা? এখানে একটু পটল নিয়েছি, আলু নিয়েছি, বেগুন দেবো না। আর যে কাতলা মাছটার তেলটা আছে, তেলের সাথে আবার একটু ডিমও আছে, চাইনি ডিম, যে আমার মাছটার মধ্যে ডিম থাকে, কিন্তু একটু ডিম হয়ে গেছে, কি আর করা যাবে, ডিম হলে পেটটা পাতলা হয়ে যায়, পেটিটা পাতলা হয়ে যায়, এর জন্য আমি আনতে চাই না। তো যাই হোক, কি আর করা যাবে, দিল। এটাকে একটু বেগুন দিয়ে বেশ কম তেল দিয়ে, যতই তুমি কম তেল দাও মনে হচ্ছে অনেকখানি তেল দিয়েছে, যেহেতু ওখানে একটা তেলের দলা রয়েছে। তেলের দলা থাকলে কি হয়, বেশ মনে হয় বাড়ির সবাই চেঁচাবে, না বুঝলে চেঁচাবে, যেটার মধ্যে অনেক তেল দেওয়া হয়েছে, কিন্তু না, এটাই, এই তেলটা ভালো, এই তেলটা এই মাছেরই তেল, কিন্তু বোঝাবার উপায় নেই, চেঁচালেও কিছু করার নেই। কিন্তু ওটা দিয়ে একটু বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে একটু নাড়বো, খেতে ভালো লাগবে। এই হলো ব্যাপার। মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে। মাত্র আমি এখানে 1 কেজি মাছ এনেছিলাম, কিন্তু মাত্র মাছ কিনেছিলাম মানে 5 পিস মতো। এখন এটাকে কালো জিরে তেলে দিয়ে রান্না করবো। কালো জিরে তেলে দিয়ে রান্না করলে সামান্য পাকা লঙ্কা এনেছি, সেই পাকা লঙ্কা বেটে রেখেছি, বাটা হয়ে গেছে, বাটা বলতে কি মিক্সিতে দিয়েছি। এই কালো জিরা তেলে দিয়ে, সোমবারে যেটাকে বলে তেলে দেওয়া মানে সোমবারে দেওয়া, এটাকে দিয়ে তারপরে একটু এটাকে ভাজা ভাজা করে, আলু আর পটলকে ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে একটা ছোট্ট একটুখানি রসুন দিয়েছি। আবার এই বাড়িতে রসুনটা না হলে খেতে পারে না, মানে একটা মাছের ফ্লেভারের থেকে, মাছের একটা নাকি গন্ধ বেরোয়, আমাদের বাড়িতে হলে দিতই না, আমাদের বাড়িতে হলে এরকম পাতলা ঝোল করতে এবং ওপর থেকে ধনেপাতা কুচি দিত। আমি সবই দেবো, কিন্তু একটুখানি রসুন দেবো, যাতে মাছের আষ্টে গন্ধ কারোর নাকে না লাগে। এই হলো ব্যাপার। কষ্ট করে আনা, রান্না করা, তারপরে সেটা যদি ঠিক মতো না খায়, সেটা ভেতর থেকে সত্যিই দুঃখজনক। যাই হোক, আমি রান্নাটা শুরু করি। শুধু একটু কালো জিরা তেলে দেবো, খুবই কম তেল দিয়ে করার চেষ্টা করছি। এই হলো ব্যাপার। কোনো শুকনো লঙ্কা পড়বে না, এই পাকা লঙ্কার উপরেই রান্নাটা হবে। করে একবারে ফিনিশড করে তারপর দেখাচ্ছি। ভাত হয়ে গেছে, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, ওটাকে মাখবো। একটু ঘি তো অবশ্যই নেবো, কাঁচা তেল নয়, ওটাকে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। এই চলো পুরো রান্নাটা কমপ্লিট করি। রান্নার শেষে বলেছি দেখাবো, ভাত রয়েছে। এবার না লং রাইসের চাল, বাঁশকাঠি চাল আনিনি, এবার যেটা এনেছি সেটা লাল বাবা এনেছি। লাল বাবা এনেও ভাবছি যে এর মধ্যে কার মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে, সেটা দেখলাম সৌরভ গাঙ্গুলি। ভাবলাম এনে যখন ফেলেছি খেয়ে ফেলি, পরের বার থেকে আর আনবো না। আচ্ছা, এখানে রয়েছে সেই কালকের করা চিংড়ি মাছটা, যেটা সর্ষে দিয়ে করা, মানে ম্যাক্সিমাম চিংড়িটাই খাওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আমি যেহেতু খাইনি, আমি খাবো, কিন্তু এতটা গ্রেভি আমি খাবো না। এখানে পাতলা সেই বাটা মাছ, সুন্দর একদম, শুধু লঙ্কা বাটা আর 1 কোয়া রসুন বাটা, যেটা বলেছিলাম আমি রান্নার আগে, সেটা একটু ধনেপাতা দিয়েছি, একটু পেঁয়াজও ভেজে দিয়ে নিয়েছি, ভাজা দিয়েছি, আর পটল আর আলু, ব্যাস। নুন মিষ্টি যেভাবে হয়। আচ্ছা, এখানে রয়েছে সেই তেল পটকাটা, আর কিয়দংশ যে ডিম ছিল মাছের, সেই ডিম দিয়ে একটা, বেগুন দিয়ে, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু মিষ্টিও দিয়েছি, নুন তো অবশ্যই দিয়েছি। এর মনে হতে পারে যে হঠাৎ করে এই কথা বললো কেন, লাল বাবা কিনে সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে দেখে কেন ওনার এরকম মনে হলো। তো মনে হওয়ার কারণটা কিছুদিন আগে পোস্ট দিয়েইছি, দেখেছো তোমরা সবাই, অনেক দূর গেছে সেই পোস্টটা। যদি না মানে যদি সম্পূর্ণটা জানতে হয়, তাহলে আমি কেন এই কথা বললাম, আমার আইডিতে গিয়ে, খুব বেশি পুরনো নয় জিনিসটা, সেটা একটু দেখে নিও যে কেন আমি এই কথাটা বললাম। এই চালটা বেশ মোটা মোটা হয়, একটু নরম করে রান্না করে নিলে খেতে ভালো। একটু দামটা কম ছিল, তাই এনেছিলাম। তো এই হলো ব্যাপার। যাই হোক, ওই ন্যাচারালি আমরা বাঁশকাঠি, ওই যে লং রাইসগুলো যেটা হয়, সেটাই খাওয়া হয়, কিন্তু এবার এটাকে আনলাম। ভেবেছিলাম অনেক দিন পর খাচ্ছি, হজম হবে কি হবে না, না, বেশ ভাতটাকে বেশ একটু নরম করে সফট করে রান্না করলে হজম অনায়াসেই হয়ে যায়। দামের ওপর নির্ভর করে আমি এবার এই চালটাকে আনিয়েছি। তো এই অবধি, টাটা। এর মধ্যে কিন্তু উচ্ছে আর আলু দেওয়া রয়েছে, যেটা বলেছিলাম,
সেটা আবার ঘি দিয়ে লঙ্কা দিয়ে এটাকে মাখবো।